আমি অনেকজনকে দেখেছি ভুল করে ফেসবুকে অনেকগুলো পেজ খোলা, পরবর্তীতে কিন্তু সেগুলো পেজে প্রয়োজন হয় না, সেগুলো কিন্তু ডিলিট করতে হয়। তো আজকে আমি দেখিয়ে দেবো আপনারা যারা অতিরিক্ত পেজ খুলেছেন সেগুলো কিভাবে আপনারা পার্মানেন্টলি ভাবে ডিলিট করবেন। আপনারা ডিলিট করতে হতে পারছেন না, বা যদি অন্য কোনো পেজ থাকে বা অতিরিক্ত পেজ থাকে, সেই পেজে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভালো একটা পেজ কিন্তু নষ্ট হতে পারে। তো অবশ্যই আপনারা অতিরিক্ত পেজ না রাখাটাই ভালো। আপনারা যদি অতিরিক্ত পেজ ডিলিট করতে চান তাহলে আজকে 2025 সালের লেটেস্ট আপডেট অনুযায়ী কিভাবে পেজ ডিলিট করতে হয় সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে দেখাচ্ছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে আপনারা শেয়ার করে রাখবেন। এরকম টিপস ভিডিওগুলো পেতে আমাকে ফলো করতে পারেন, আর চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমি আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দিব কিভাবে আপনারা পেজ ডিলিট করবেন। তো প্রথমে আপনাদের ফোনে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসবেন। এখানে আসার পর প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা থ্রি লাইন অপশনে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখান থেকে পেজ আপনারা সিলেকশন করে নেবেন। দেখুন এখান থেকে আমি পেজটি সিলেকশন করে নিলাম। পেজটি সিলেকশন করে নেওয়ার পর এখানে আমি প্রোফাইল আইকনে আমি প্রবেশ করব। প্রোফাইল আইকনে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে সেটিং অপশন কিন্তু রয়েছে। এই সেটিং অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এই সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে আপনারা একদম নিচে আসবেন। আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে কিন্তু একটি অপশন রয়েছে। এই অপশনটা যদি আপনাদের ফোনে না থাকে তাহলে এখানে সার্চ অপশনে যায়, এখানে আপনারা লিখতে পারবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো এখানে আমি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল যেহেতু আছে তাই অ্যাক্সেস অন কন্ট্রোল অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু তিনটি অপশন দেওয়া রয়েছে। দেখুন এখানে ডিঅ্যাক্টিভ পেজ রয়েছে, ডিলিট পেজ রয়েছে, আনপাবলিশড পেজ রয়েছে। এখানে কিন্তু তিনটি অপশন দেওয়া রয়েছে। যেহেতু আমি পেজটি ডিলিট করব তাই এখানে ডিলিট পেজ অপশনটি আপনারা সিলেকশন করবেন। এই অপশনটি এখান থেকে সিলেকশন করার পর এখানে কন্টিনিউ নামে কিন্তু একটি অপশন রয়েছে। এই কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি হিসাবে পেজটি ডিলিট করতেছেন সেইটি কিন্তু আপনাকে জানিয়ে দিতে হবে ফেসবুকে। আমি আই ডোন্ট ফাইন্ড দিস ইউজ এই অপশনটি আপনারা সিলেকশন করবেন। নিচের সবার নিচে যে অপশনটি রয়েছে এই অপশনটি আপনারা সিলেকশন করবেন। সিলেকশন করার পর এখানে দেখুন এখানে নিচে এসে আবার কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে ডাউনলোড ইওর ইনফরমেশন, আপনাদের পেজে বা আইডিতে কোনো কিছু যদি থাকে, আপনাদের পেজে ছবি ভিডিও বা অন্যান্য কোনো ডকুমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে আপনারা ডাউনলোড ইনফো এই অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। আর যদি না থাকে তাহলে তো মিটেই গেল। তো আপনারা কন্টিনিউ অপশনে এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, পেজ ডিলিট করতে হলে কিন্তু আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটি কিন্তু দিতে হবে। দেখুন এখানে আমি পাসওয়ার্ডটি দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এখানে আবারও আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে ডিলিট অপশন রয়েছে, ডিলিট পেজ। দেখুন এই ডিলিট পেজে ক্লিক করা মাত্র কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের পেজগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, আপনাদের এই পেজটি ডিলিট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এখানে জানিয়ে দিয়েছে যে 30 দিনের মধ্যে যদি আপনার আবারও পেজটি ফেরত নিয়ে আসতে চান তাহলে কিন্তু পেজটি আবারও ফেরত পেতে পারেন। আর যদি পেজটি ফেরত না নিয়ে আসতে চান তাহলে ডিলিট পেজ নামে কিন্তু একটি অপশন রয়েছে। অপশনের উপর ক্লিক করা মাত্র কিন্তু সঙ্গে সঙ্গে পেজটি ডিলিট হয়ে যাবে। দেখুন আমি যদি ডিলিট পেজ অপশনে যদি ক্লিক দেই তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার পেজটি ডিলিট হয়ে যায়। এখন আমার আইডিতে কিন্তু আমার নিয়ে যাবে। দেখুন আমার আইডিতে কিন্তু চলে এসেছে, আমার আইডিতে কিন্তু চলে এসেছে। এখন কিন্তু আর এই পেজটি নেই। তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে কিন্তু যে কোনো পেজকে কিন্তু খুব সহজে ডিলিট করতে পারবেন।